সম্মানিত মুসলিম কেরাম, প্রিয় হাজিরিন, আমরা আলোচনা শ্রবণ করব রমাদানুল মুবারক সম্পর্কে। রমাদানুল মুবারকের আহকামগুলি, কিয়াম এবং সিয়াম সম্পর্কে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই মাস আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নং আয়াতে যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি, আল্লাহ ভীরু, তাকওয়া অবলম্বন করতে পারো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং স্পষ্ট নিদর্শনা বলে দিয়ে যে কিতাবটি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, স্পষ্ট পথ প্রদর্শক হিসেবে, যেন মানুষেরা হেদায়েত লাভ করতে পারে এবং এটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে। এটা সত্য, এটা মিথ্যা স্পষ্ট করে মানুষের কাছে প্রকাশিত করে দিবে। কোন সুবহানাল্লাহ। সেই কোরআন পড়ি তো আমরা। এমনও ব্যক্তি আছে এখনো কোরআন মাজিদটা ধরতে পারে নাই। এটা তার জন্য কপাল খারাপ, সে হতভাগা, কোরআন পড়তে পারে না, ব্যর্থ মানুষ। আমরা মনে করি রোজা মানে ভোরবেলা উঠলাম, সাহারি খাইলাম, 5 ওয়াক্ত নামাজ কালাম করলাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, এটাই তো নাকি? আমরা তো মনে করি এটাই, আসলে এটাই মনে করি, ঠিক না? কিন্তু না, রোজা তো এটা না, সিয়াম তো এটা না। আত্মসংযম করা, নিজেকে বিরত রাখা, নিজেকে মুক্ত রাখা, নিজেকে অনুগত করা, আমলের দিকে, নেক আমলের দিকে নিজেকে ঝুঁকে নেওয়া, অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। আর এটাই হচ্ছে সিয়ামের তাৎপর্যতা। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ওহে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বেকার জাতিদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন করতে না পারি তাহলে কোনো আমলে কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমলগুলি হয়ে যাবে রিয়াযুক্ত আমল, লৌকিকতার আমল, মানুষকে দেখানোর আমল, আর এই আমল আমাদের মাথার উপরে উঠবে না। কোন নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান ও চেতনার সাথে, আমল ও ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলি পালন করবে, রব্বুল আলামিন তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শর্ত কি? আমলের নিয়তে ইহতিসাবের সাথে আপনাকে রোজাগুলি রাখতে হবে। অপর বর্ণনা নবী আলাইহিস সালাতু সালাম বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, রাতের নামাজ আদায় করবে, রাতের নামাজ কি তারাবি নামাজ, তাহাজ্জুদের নামাজ। মান কামা রমাদান, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে, রব্বুল আলামিন তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মুছে দিবেন। কোন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সে নিয়ামত আমরা অনেকে কাজে লাগাইতে পারি না। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বর্ণনায় বলেছেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আলাইহিস সালাতু সালামকে বলতে শুনেছেন, যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে জাহান্নাম হতে 70 বছর রাস্তার দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, মাত্র একদিন রোজা রাখবে, রব্বুল আলামিন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। কোন সুবহানাল্লাহ। কয় বছর? 70 বছর। আমরা বাঁচি না 70 বছর? ওই দুনিয়ার 70 বছর, এই দুনিয়ার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। কত বড় দিন! মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে তার জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে পানির পিপাসার্ত হয়ে। তাহলে বুঝতে পারছেন যে হাসরের ময়দানটা কতটা উত্তপ্ত, কতটা ভয়ঙ্কর হবে। সেই হাসরের ময়দানের তুলনায় 70 বছর দূরে রাখা হবে যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে। কোন সুবহানাল্লাহ। 30 দিন রাখলে 30 কে 70 দিয়ে গুণ দেন, তাহলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলছে সুবহানাল্লাহ। 30 দিয়ে যদি 70 এর গুণ দেন, অনেক বেশি না? একদিন রোজা রাখলে 70 বছর দূরে রাখবে জাহান্নাম থেকে আমার আপনার মুখটাকে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বলেছেন, মান লাম ইয়াদা কাওলাল যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনে যে আমল পরিত্যাগ করতে পারলো না, যে ব্যক্তি মিথ্যা কথা, জবান দিয়ে খারাপ কথা, জবান দিয়ে অশ্লীল কথা, জবান দিয়ে গালাগালি, জবান দিয়ে অনর্থক ভাষা কথা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তবে এমন ব্যক্তি পানাহার করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। কন্যা আউযুবিল্লাহ। এতক্ষণ শুনলাম কি?
আশার আলোর কথা, এখন শুনতেছে হতাশার কথা। মানে প্রথম সুসংবাদ পাইলাম, যে ব্যক্তি একদিন আল্লাহর পথে রোজা রাখবে তাকে জাহান্নাম আযাব থেকে তার মুখমণ্ডলকে 70 বছর দূরে রাখা হবে। আর এখানে বলা হলো, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা পরিহার করতে পারলো না, গীবত ছাড়তে পারলো না, এই জবানকে সংযত করতে পারলো না, জবান দিয়ে অশ্লীল কথা, ফাহশা কথা বলা থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো না, অনর্থক কথাবার্তা থেকে নিজের মুখকে হেফাজত করতে পারলো না, তারই সারাদিন উপবাস পানাহার না করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন না? সহজে বুঝতে পারছেন তো যে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। একটা ব্যক্তি তার একটা সমস্যা আছে, দোষ ত্রুটি আছে, এটাও বলা যাবে না। বলছেন সাথে সাথে রোজা ভেঙে যাবে। কঠিন কথা। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলছি আমিন। এই গুনাহ করতে গিয়ে কোনো মেহনত লাগে? শুধু আরেকজনের বদনাম না, শুধু বললাম, সে দেখে নাই, আমার সে মারেও নাই, কোনো ক্ষতিও হয় নাই, শুধু মুখটা দিয়ে বলছে আরে লোকটা বেশি সুবিধার না, এর ব্যবহার ভালো না, শেষ, রোজা ভেঙে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদের ক্ষমা করুন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা বোনেরা বেশিরভাগ গীবতে জড়িয়ে থাকে আর বেশিরভাগ মিথ্যা কথা বলে, স্বামীর সাথে মিথ্যা কথা বলে, ছেলে মেয়েদের সাথে মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলে মা আপনার রোজাটা ভেঙে ফেলিয়েন না, মিথ্যা কথা পরিহার করতে হবে। আর এটাই তো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতু, আল্লাহ ভীতি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, এই রোজা আল্লাহর জন্য। রব্বুল আলামিন বলেছেন রোজা হলো আমার জন্য, যে বান্দা রোজা রাখবে আমি তাহার জন্য, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশির সময়। নাম্বার 1 হলো রোজাদার যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, ইফতারগুলি সে গোছাইতে থাকে, ইফতারগুলি সে প্রস্তুত করে রেডি করে। এত আনন্দ, এত আনন্দ, একজন বেরোজগারের মনে আল্লাহ সে আনন্দটা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটা ছাগল সারাদিন ঘাস খায়, তার কাছে সারাদিন ঘাস খায়, শুধু চাবাইতে থাকে, চাবাইতে থাকে, তার কাছে কোনো স্বাদ থাকে না। কারণ সে সারাদিন শুধু ঘাস খায়, লতা পাতা খায়, সকালে যা খায়, দুপুরে তা খায়, বিকালে তা খায়, তার কাছে সব সময় একই মনে হয়। কথা বলে ঠিক কিনা? তেমনি ভাবে একজন বেরোজগার সারাদিন রোজা রাখে নাই, কিন্তু সে যখন রোজাদারদের সাথে ইফতার করে তার অবস্থা ওই ছাগলের মতো হয়। সারাদিন খাইলো, রোজা রাখলো না, কিন্তু ইফতার করতে বসলো, তার কাছে ইফতারে সেই মজা সে কোনোদিন পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের আনন্দটা তখনই প্রমাণিত হয় যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে আর ইফতারের সময় গণনা করে আর কত মিনিট পরে ইফতার হবে, আর কত মিনিট পরে ইফতার হবে, তার মধ্যে একটা কল্পনা জল্পনা। আর ইফতার গুলির সামনে নিয়ে বসে থাকে, তার মন চাইলেও সে ইফতার করে না, কারণ সারাদিন রোজা রাখলো আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মস্তিষ্কের মধ্যে একটা কথা কুট হয়ে যায়, সারাদিন এত কষ্ট করে রোজা রাখলাম, টাইম মতো ইফতারটা করবো, কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার রোজাদারের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত আনন্দের সময় হলো রব্বুল আলামিন যখন রোজাদারদেরকে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন, আর আল্লাহ সশরীরে পর্দাবিহীন যখন রোজাদারের সামনে এসে কথা বলবেন, কোন সুবহানাল্লাহ। রোজাদারের সামনে কি আল্লাহ চলে আসবে,
মানে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে লোক দেখানো থাকে, রিয়া থাকে, কিন্তু রোজার বেলা এমনটা হয় না। মানুষ কি পাগল যে আরেকজনে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকবে? মানুষ একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য সারাদিন উপবাস থাকে, নিজেকে গুনার কাছ থেকে সংযত রাখে। কারণ এখন সহজ, দরজা বন্ধ করে যদি আপনি এক গ্লাস পানি খান কেউ দেখবে? কেউ দেখবে? আপনার ঘরে আপনি খাইছেন কেউ দেখবে? কিন্তু তারপরে কেন খায় না? ওই যে আল্লাহর ভয়, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এজন্য ফরজ করে দেয়া হয়েছে যাতে করে তোমরা খোদা ভীরু হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথা বললো, বাটপারি করলো, সিটারি করলো, দুর্নীতি করলো, মানুষকে কষ্ট দিল, মানুষের নামে বদনাম করলো, জবানকে হেফাজত করতে পারলো না। আজকে দেখা যায় রমজান মাসে জবান দিয়ে এমন গালি বের হয়, আপনি যত বড় হাজি আর গাজী হন, আপনি যত বড় মুফতি আর মুহাদ্দিস মুফাসসির আলেম হন, আপনি যদি রোজার গে আপনার জবান থেকে সামান্য একটা যদি গালি বের করলেন, উচ্চ বাক্য কথা বললেন, যেই বাক্যটা অশ্লীল, যেই বাক্যটা বললে সাথে সাথে গুনাহ লেখা হয়, যেই বাক্যটা বললে আপনার রোজা ভেঙে যায়, কন্যা আউযুবিল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর রোজা রাখা অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে কিনা? যাবে, যদি একান্ত জরুরি হয়। তারপরে আপনি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলছেন, আপনার তাৎক্ষণিক মস্তিষ্কে স্মরণ হলো, আরে আমি তো রোজা, আপনি আর কোনো কিছু খাইলেন না, আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ইচ্ছাকৃত তার খান নাই। উদারত আহ্বান করে বলছি, যারা বেশি বুজুর্গি দেখায় ঘরে নামাজ পড়েন তারাবি, আপনারই নামাজ হবে না। কারণ এই মসজিদগুলি তৈরি করা হয়েছে জামাতে নামাজ পড়ার জন্য। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো, আর রুকুকারীদের সাথে দলবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়ো। কোন সুবহানাল্লাহ। কোরআন আয়াত। আপনি অসুস্থ হলে আপনি ফরজটা পড়েন, সুন্নতগুলা বসে পড়েন অসুস্থ হলে, কিন্তু আপনি প্রতিদিন আলসেমি করে গাফলিতি করে সাহারি খেয়ে ঘরে নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার নামাজটা পূর্ণ হবে না।